দূর মা বলা ঠিক হবে না, বোনই ঠিক আছে, আমার 50-55 বড় বোন। 5 বছরের বড়। তা জি বোন বলেন, আপনার কিডনির সমস্যা কি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কিডনির সমস্যা স্যার হলো ইজিএফআর আছে 35 হ্যাঁ আর ক্রিয়েটিন আছে 1.35। আচ্ছা, আর ওই যে প্লাস প্লাস আপনার মানে অ্যালবুমিন যাইতেছে। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, এখন বলেন যে আপনি এখানে আসছেন কেন। আমি এখানে আরেকবার আসছি, আর গত জুনের 26 তারিখে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ তখন এক ডক্টর দেখাইছিলাম, ওই ডক্টর জান্নাতুল আমি এত কিছু না, আপনি ডাক্তার দেখাইছেন, এখন জি, কি জি। অবস্থা আপনার। এখন আমার আর কি আমি পুরোপুরি লাইফস্টাইল মানতে পারতেছি না, সবকিছু বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, তো এখন আবার বুঝতে আসছেন। হ্যাঁ, আবার আসছি ঠিক বুঝতে। আছে, তো বোঝেন মানেন। আর 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 এখন আমি আল্লাহর রহমতে আমি 3 মাস ধরে আর কি লাইফস্টাইলে কিছু কিছু মানতেছি, এই ব্যায়াম ট্যায়াম করতেছি। এখন আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারছি। আল্লাহ, এই তো বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সেজদা দিয়ে নামাজ পড়তে পারছি। আমি হ্যাঁ। 10 বছর যাবত নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে তার নামাজ 10 পড়ি। বছর নামাজ পড়তে পারে না, তাই এখন ওনার চেয়ারে বসে নামাজ পড়ি। কিডনি কোথায় সেটা আমার দরকার নেই। এই যে নামাজ পড়তে পারে না 10 বছর, এখন যে 10 বছর পর নামাজ পড়তে পারে, জি, এর জন্য আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বোনকে বাকি জীবন যে কয়দিন হায়াত আছে তাকে যেন নামাজ ঠিক মতো পড়তে পারে, হ্যাঁ, রোজা এটাই রাখতে সবার পারে, কাছে দোয়া চাই তুমি আমি কবুল করো, আল্লাহর সবাই বলেন আমিন। আমরা দেখবো এইটা, এখন ওর কিডনি থাকলেও মরে যাবে, কিডনি না থাকলেও মরে যাবে, সেটা আমার দেখার বিষয় না। আর এখন সে যদি সঠিকভাবে মানে, হয়তো কিডনিটা ফার্দার ড্যামেজ হওয়া থেকে হয়তো রক্ষা পাবে। আর যদি ভাগ্য ভালো থাকে কিছুটা ইজিএফআর ফেরত আসতেও পারে। কিন্তু কথা হলো যে কিডনি কিভাবে নষ্ট হয়েছে সেটা আমি সংক্ষেপে বলতেছি। অনেক স্যার ধন্যবাদ অনেক আপনাকে। ইয়ের ওষুধ খাইছি, প্রেসারের ওষুধ অনেক খাইছি। না না, আপনাকে জিজ্ঞেস করতেছেন, আমি বলতেছি, বসেন আপনি। থ্যাংক ইউ। কিডনি নষ্ট হয়েছে ব্যথার ওষুধ খাইয়া, প্রেশার ওষুধ খাইয়া, বিভিন্ন ধরনের ওষুধ খাইয়া, টেনশন কইরা, রাত জায়গা, দুশ্চিন্তা কইরা, ব্যায়াম কইরা, প্রসেস ফুড খাইয়া। আমি কি বললাম কিডনি কি কি কারণে নষ্ট হয়। যদি ডায়াবেটিস বেশি থাকে, যদি ইনসুলিন বেশি থাকে, যদি প্রদাহ বেশি থাকে, যদি ভিটামিন ডি কম থাকে, যদি ইনফেকশন থাকে, যদি কেমিক্যাল এক্সপোজড হয়, কিডনি নিজের কারণে নষ্ট হয় না। উচ্চ রক্তচাপ কিডনি নষ্ট করে, বুঝলেন। কিডনি দুটো কোনো নিরাপরাধ, দুটো কিডনি, ওদের কোনো দোষ নাই, সবাই মিলা চিপ্পা যাইতা এই দুটার 12টা বাজারে। ক্লিয়ার তো? তাহলে আমি কি করব, কিডনি যেন আমরা যত্ন নিব। তাহলে কিডনির যত্ন নেওয়া মানে আপনার ইমিউনিটি বাড়িয়ে রাখতে হবে, ভিটামিন ডি ভালো রাখতে হবে, নষ্ট খাবার খাওয়া যাবে না, কেমিক্যাল খাওয়া যাবে না, এমনকি কেমিক্যাল নাক দিয়েও নেওয়া উচিত না। কিন্তু এখন কী করবো, আমরা তো ফাইসা গেছি মাইন্ড ক্যাচ চিপে, বুঝতে পারছেন, কিছু তো করার নেই। কিন্তু মানে আমি বলতেছি আর কি, যে ধরেন আপনি যদি সুযোগ থাকে, বিশুদ্ধ বাতাস আছে, সিলেটে আছে, গ্রামে আছে, বেটার দেন ঢাকা, তো যদি সুযোগ থাকে আপনি ওখানে চলে যাইতে হবে, যদি সুযোগ থাকে। সুযোগ না থাকলে তো আর কিছু করার নেই, বুঝলেন। মানে বাতাসটাও ইম্পর্টেন্ট কিডনির জন্য, ভালো রাখার জন্য। চিন্তা ভাবনা, টেনশন বাড়লে প্রেশার বাড়ে, প্রেশার বাড়লে কিডনি সমস্যা হয়, ঘুম না হলে হয়, ইনফ্লামেশন বাড়লে হয়, ইনফেকশন হলে হয়, তারপরে ওই যে অটোইমিউন ডিজিজ হলে হয়। অটোইমিউন ডিজিজ কেন হয়, যে ইমিউনিটি কমে গেলে হয়। তাহলে কিডনি নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আপনারা জানলেন, এগুলো নিয়ে বিস্তারিত আমার আলোচনা আছে। কিন্তু আমরা তো কিডনির চিকিৎসা করি না, কিডনির চিকিৎসা কিডনির ডাক্তারও করতে পারে না, কিডনির কোনো ওষুধই নাই। তো একটা সময় তারা তাহলে কিসের চিকিৎসা করে, ওরা প্রেশার ওষুধ দিবে, এই দিবে সেই দিবে, ডাইকার্ডাল দিবে, বা ইঞ্জেকশন মারবে যদি রক্ত কমে যায়, বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য ওষুধ দিবে, বুঝতে পারছেন। তো অপেক্ষা করবে কতদিন, ডায়ালাইসিস পর্যন্ত। ডায়ালাইসিস হলে তখন তাদের কাজ, তারপরে ট্রান্সপ্লান্ট করতে হবে। আসেন।